বিয়ের পরে মেয়েদের কাছে বাবার বাড়ি মানেই অন্যরকম শান্তি। দিনগুলো মনে হয় একদম চোখের নিমিষে শেষ হয়ে যায়। বেশ কয়েকটা দিন এসেছি, অনেক আনন্দ মজা করে ঘুরে ফিরে কাটাচ্ছি। চলুন আজকে খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করব সারাদিনের। আর গ্রামের বাড়ি মানেই অন্যরকম ভালো লাগা। আসার পর থেকে অনেক রৌদ্র গরম, কিন্তু আমাদের বাড়ি যেহেতু একদম রাস্তার সাইডে, সবসময় বাতাস থাকে, এর জন্য একটু শান্তি আছে। আর কারেন্ট থাকে, এই একটা বড় সুবিধা হলো কারেন্ট যায় না, বেশ ভালো থাকে। ওই সারাদিনে একবার দুইবার যায়। দেখুন কি সুন্দর পরিবেশ। এখন তো পাটের সময়, এখন চারপাশে শুধু পাট আর পাট, আর বৃষ্টি তেমন হয়নি, তো এর জন্য পাট বেশি বড় হয়নি। আর চারপাশে হলো অনেক গাছপালা, চারপাশে সবুজ, তাকালেই ভালো লাগে। যখন চলে যাই এই জায়গাগুলো, এই রাস্তা, সব কিছু অনেক মিস করি। আসলে যার যার জন্মভূমি তার কাছে সব থেকে প্রিয় জায়গা, সেটা যেমনই হোক। চলুন এখন আম গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখাই। অনেক আম ধরছিল আমাদের বাড়িতে, অনেকগুলো তো আম গাছ আছে। আর এখন বলা যায় আম প্রায় শেষের পথে, তারপর অনেক আছে, টক মিষ্টি সব রকমের আম আছে। তন্নার পাপা তো এসেছিল, সে একদিন পরই চলে যায়। তো আমরা বেশ কয়েকটা দিন আছি, আর কয়েকদিন থাকবো, 2-3 দিন, তারপর আমি আর তন্না শোনা আবার চলে যাব ঢাকা। এই যে রাস্তার সাইডে যে গাছগুলো, এই গাছগুলোতেও অনেক আম ধরছিল, এখন প্রায় শেষের পথে। তারপর নতুন এই যে একদম রাস্তার সাথে দুইটা গাছ, এই দুইটা গাছে এই প্রথমবার আম এসেছে। আর এতটাই আম ধরছিল যে আমের ভারে গাছ একদম মাটি ছুঁই ছুঁই হয়ে গিয়েছিল। কিন্তু রাস্তার সাইডে তো লোকজন যাওয়া আসার সময় দেখা যায় আম ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়, আর রাস্তার সাইডে থাকলে আসলে নেবেই। যাই হোক, খেয়েছি আমি, অনেক সুন্দর মজার আম। চলুন এখন একটু বাড়িতে যাই। আর মা তো একদম বলে যায় প্রতিদিন নিয়ম করে 2-3 বার প্লেট ভর্তি করে আম কেটে দিচ্ছে। গতবারও এই আমের সময় এসেছিলাম, অনেক আম খেয়েছি, কাঁচা পাকা। আর বৌদিও 2-3 দিন আম মাখিয়ে দিয়েছে, খুব মজা করে খেয়েছি। আর আমার বাবার বাড়ি গ্রামের ব্লগগুলো কিন্তু আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন। দেখুন এই সাইডে একটা গাছ, এই গাছের আম এত টক, একদম যখন পেকে মানে লাল টুকটুকে হয়ে যায় তখনই শুধু খাওয়া যায়, তাছাড়া কাঁচা আমও মানে এত টক, খাওয়ার মতো না। তো মা এই যে বললাম না, নিয়ম করে আম কেটে দেয় প্রতিদিন 2 থেকে 3 বার। এখনও এক থালা আম কেটে দিয়েছে, অনেক মজার আম, যে আমগুলো আমি পছন্দ করি ওইগুলোই দেয়। যারা যারা আম খেতে চান, এখনও আম আছে, চলে আসেন আমার বাবার বাড়িতে, আম খেয়ে যাবেন। কাঁঠাল আমার অত বেশি পছন্দ না, কিন্তু পাকা আম খেতে বা কাঁচা আম, টক যে আমগুলো, ওইগুলো মাখিয়ে খেতে অনেক ভালো লাগে। আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ টাইম এই যে দেশি মাছই খাওয়া হয়। বিশেষ করে আমার বাবা অনেক পছন্দ করে মাছ খেতে, বলা হয় সবসময় মাছ ভাতই খাওয়া হয়, ডাল বা সবজি টবজি একটু শখ করেই খাওয়া হয়। দেখা যায় মাছ খাওয়া মানে খেতে খেতে ভালো লাগে না, তখন সবজি বা ডাল চাল রান্না করে। এই যে আজকে উনি আসছে অনেকটা হলো শিং মাছ, এখন কিছুটা রান্না করবে, আর হয়তো এইভাবে জল দিয়ে রেখে দেবে। শিং, কই, তারপর শোল, টাকি, এই জাতীয় মাছই হলো বাড়িতে বেশি খাওয়া হয়। আজকে রান্না করেছিল বৌদি হলো মুরগির মাংস সাথে শিং মাছ। তন্না সোনাকে খাইয়ে তারপর খাবার খাবো। চলুন ব্লগটাই